হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি যদি ইউটিউবে সফলতা পেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমি এমন 5টি টিপস দিব, সেই 5টি টিপস যদি আপনি ফলো করেন তাহলে আপনি ইউটিউবে সফলতা পাবেনই পাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আপনি এখন যাদের চ্যানেলে লক্ষ মিলিয়ন সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন, তারাও এই 5টি টিপস ফলো করছে, যার ফলে তারা এখন ইউটিউবে সাকসেসফুল একজন ইউটিউবার হতে পারছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনার মনে হয় যে আমার 5টি টিপস আপনার কোনো কাজেই আসবে না, তাহলে আপনার আমার ভিডিও দেখার দরকার নেই। দরকার হলে আপনি আমার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করেও দিতে পারেন। তো এই ভিডিওর লাস্টে যে টিপসটি বলবো সেটা এতটাই গুরুত্বপূর্ণ, সেটা যদি আপনি পালন করতে পারেন, আপনি সেই টিপসটি ফলো করে যদি ইউটিউবে কাজ করতে পারেন, তাহলে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। তো বন্ধুরা, ইউটিউবে সফল হওয়ার জন্য যে 5টি টিপস, তার মধ্যে প্রথম যে টিপসটি সেটা হচ্ছে ইচ্ছাশক্তি। বন্ধুরা, আপনি ইউটিউবে শুরুর দিনে আপনার ইচ্ছাশক্তির লেভেল হাই থাকবে। সেই ইচ্ছাশক্তি থাকাকালীন আপনি 10টা 15টা বা 20টা ভিডিও আপলোড করে দিবেন, কিন্তু দেখবেন আপনার আশানুরূপ ভিউ পাচ্ছেন না। আর ভিউ না পাওয়াটাই স্বাভাবিক, কারণ আপনি না জানেন এসইও, না জানেন ভালো একটি থাম্বনেল বানাতে, না জানেন সঠিক টাইটেল, সঠিক ডেসক্রিপশন, সঠিক ট্যাগ ব্যবহার করতে। তো আপনি যদি সেই ইচ্ছাশক্তি হারিয়ে ফেলেন তাহলে আপনি কোনোদিনও ইউটিউবার হতে পারবেন না। তাই আপনাদেরকে বলবো, ইচ্ছাশক্তি রেখে ইউটিউবে কাজ করবেন, আপনি সফলতা একদিন পাবেনই। 2 নম্বরে যে টিপসটি রেখেছি সেটা হচ্ছে আত্মবিশ্বাস। আপনাকে ইউটিউবে আত্মবিশ্বাসী হতে হবে। আত্মবিশ্বাসহীন মানুষ কোনোদিন সফল হতে পারে না। আপনাকে এটা ভাবতে হবে যে না, আমি ইউটিউবে সাকসেস হবই হব। আপনি যদি ভাবেন যে আপনি ইউটিউবে সফল হবেন, তাহলেই আপনি সফল হবেন। আপনি যদি ভাবেন যে না, আমি ইউটিউবে সাকসেসফুল হতে পারবো না, তাহলে আপনি জীবনেও ইউটিউবে সাকসেসফুল হতে পারবেন না। তাই আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে। বন্ধুরা, 3 নম্বরে যে টিপসটিকে রেখেছি সেটা হচ্ছে অ্যানালাইসিস। আপনি যখন নতুন ইউটিউবার, তখন আপনি কোনো ইউটিউবের বিষয়ে তেমন অভিজ্ঞতা থাকবে না। সেজন্য আপনি করবেন কি, ইউটিউব সম্বন্ধে ভালোভাবে জানবেন, ভালোভাবে জানার চেষ্টা করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন, কিভাবে ভিডিও এসইও করতে হয়, কিভাবে সঠিক টাইটেল লাগাতে হয়, কিভাবে ডেসক্রিপশন বক্স লিখতে হয়, এই সব কিছু আপনি অ্যানালাইসিস করতে থাকবেন। অ্যানালাইসিস করতে করতে একটা সময় আপনি অভিজ্ঞ হয়ে যাবেন, তখন দেখবেন আপনার কাছে ইউটিউবে সাকসেসফুল হওয়া তেমন কোনো ঘটনা হবে না। তো তাই আপনাদেরকে বলবো, আপনারা যারা নতুন আছেন, আপনারা সবসময় ইউটিউব সম্বন্ধে জানার চেষ্টা করবেন, ইউটিউবে অ্যানালাইসিস করবেন, তাহলে আপনি তাড়াতাড়ি সফলতা হতে পারবেন। বন্ধুরা, 4 নম্বরে যে টিপসটিকে রেখেছি সেটা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড। শুধুমাত্র এই একটা টিপসই পারে আপনাকে সাফল্যের দ্বার কিনারে পৌঁছাতে। আপনি এই সেটিংস অন করলেন, এই সেটিংস অন করলেন, কিন্তু আপনি নিয়মিত ভিডিও আপলোড করলেন না। আপনি একটা সহজ জিনিস বোঝার চেষ্টা করুন। একজন অডিয়েন্স আপনার ইউটিউব সাবস্ক্রাইব করবে বা একটা ভিউজ হবে, ওয়াচ টাইম হবে, সব কিছুর মূলেই কিন্তু ভিডিওস। আপনার চ্যানেলে যদি নিয়মিত ভিডিও আপলোড না করেন, তাহলে কিন্তু দর্শক আপনার ইউটিউব চ্যানেলের সাথে কানেক্ট হবে না। আর আপনি নিয়মিত ভিডিও আপলোড করলে ইউটিউব আপনাকে ইমপ্রেশনও বাড়িয়ে দেবে, নতুন দর্শকের কাছে আপনার ভিডিও পৌঁছাবে, যার ফলে আপনার চ্যানেলে নতুন দর্শক প্রবেশ করতে শুরু করবে, আপনার ভিউজ সাবস্ক্রাইব রাতারাতি বাড়তে শুরু করবে। তাই আপনাদেরকে বলবো, নিয়মিত ভিডিও আপলোড করুন, আপনি সফল অবশ্যই হবেন। বন্ধুরা, 5 নম্বরে যে টিপসটি রেখেছি সেটি হচ্ছে ধৈর্য। ধৈর্য শব্দটি 2 অক্ষরের হলেও এই ধৈর্যের গুরুত্ব অনেক। একটি প্রবাদ আছে, ধৈর্যই সফলতার চাবিকাঠি। তো আপনি যদি ধৈর্য ধরে ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করে যান আর ইউটিউব সম্বন্ধে জানার আগ্রহ রাখেন, তাহলে আপনি ইউটিউবে সফল হবেনই হবেন, এটা আমি আপনাকে লিখে দিতে পারি। এর মধ্যে কোনো ভুল নাই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।